দিয়েছিলেন। আরেকজন ছিলেন পয়গম্বরের আপন চাচা, যিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু বাবা, তার নাম ছিল আবু তালেব। যদি আবু তালেব কলেমা পড়ে মুসলমান হয়নি, তবে আবু তালেব পয়গম্বরের বিপদে পাশে দাঁড়াতো, সান্ত্বনা দিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু তালেব কলেমা না পড়ার কারণে জাহান্নামে শাস্তি হয়েছে। তার ছেলে ছিল তিনটি ছেলে কলেমা পড়ে মুসলমান হয়েছে। একটার নাম আলী, একটির নাম জাফর, একটির নাম আকিল। তিনটি ছেলে কলেমা পড়ে ঈমান এনে জান্নাত হালাল বানিয়েছে। তার একটি কন্যা ছিল, নাম ছিল উম্মে হানি, সেও কলেমা পড়ে মুসলমান হলো। কিন্তু আবু তালেবের তকদীর মন্দ, ভাগ্য খারাপ ছিল। কলেমা এই জন্য পড়েনি, মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে একটানা 10 বছর কলেমার দাওয়াত শোনার সুযোগ পেয়েছিল। কবি বললেন 10 বছর একটানা কলেমার দাওয়াত সকালে দুপুরে সন্ধ্যায় শোনার সুযোগ পেল। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আবু তালেবের ইউনিভুক্ত মানুষ ছিলেন। 50 বছর বয়স পর্যন্ত এক অন্নভুক্ত ছিলেন, এক ইউনিভুক্ত ছিলেন। আবু তালেবের কলেমা না পড়ার কারণ হলো আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে মক্কাবাসীরা কাবা ঘরের দরজার চাবি আবু তালেবের হাতে তুলে দিয়েছিল। কারণ তোমরা যে 9 জন ভাই বর্তমানে হায়াতে বেঁচে আছো, কারো নাম হারেস, কারো নাম মুকাবে, কারো নাম হামজা, কারো নাম আব্বাস, কারো নাম আবু তালেব, কারো নাম আবু লাহাব। তোমরা যারা বেঁচে আছো, আবু তালেব তুমি শোনো, সব ভাইদের ভিতরে তোমার মনটা নরম, ব্যবহার বড় নরম, সাথে তুমি এক কথা বলো না। এজন্য কাবা ঘরের দরজার চাবি তোমার হাতে দেব। যখন ডাকবে একটু আমাদের ডাকে সাড়া দিয়ে দরজা খুলে দিও, ঘরে ঢুকে আমরা আমাদের জীবনের সব জানাবো প্রতিমার কাছে। আবু তালেবের হাতে চাবি দেওয়ার কারণে উনি কাবা ঘরের দরজা খুলতে না লাগাতে আবু তালেব চিন্তা ভাবনা নিল, ভাই কলেমা দাওয়াত দিচ্ছে, আমি যদি কলেমা গ্রহণ করি, কলেমা যদি পড়ি, মুসলমান যদি হয়ে যায়, দেশের লোক আমার কাছ থেকে চাবি কেড়ে নেবে, দেশের মানুষ আমার কাছ থেকে চাবি কেড়ে নেবে, বলবে তুমি মুহাম্মদের দলের লোক, চাবি তোমার হাতে দেব না। এই জন্য আবু তালেব চাবির লোভে পড়ে এই পৃথিবীতে কলেমা পড়ে নাই। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। তবে নবী যখন বিপদে মুসিবতে পড়তেন, আবু তালেব পয়গম্বরকে পিছনে দাঁড় করিয়ে রেখে সামনে দাঁড়িয়ে যেতেন। দলবল অগ্নি অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, বল্লম নিয়ে, তরবারি নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন দুনিয়া থেকে বিদায় করার জন্য দৌড়ে ছুটে আসতো, আবু তালেব বিশ্বনবীকে পিছনে দাঁড় করিয়ে সামনে দাঁড়িয়ে যেতেন। জনগণ এসে বলতো, এই কাবার দরজার চাবিওয়ালা, তোমার পিছনে তোমার ভাইপো দাঁড়িয়ে আছে না? আবু তালেব বলতেন, না আমি আঁকি, হ্যাঁ। বলে তোমার ভাইপোকে আমাদের হাতে তুলে দাও, আমাদের ধর্মের বিরুদ্ধে মন্তব্য করে, সংস্কার বিরুদ্ধে মন্তব্য করে, তোমার ভাইপোকে পৃথিবীতে রাখতে চাই না। আবু তালেব সে সময় বলতো, আমার গায়ে একটা পশম থাকবে, মুহাম্মদের দেহের এক ফোঁটা রক্ত আমি ঝরাতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকবে, মুহাম্মদের একটা পশমের ক্ষতি হতে দেব না। যতদিন হায়াতে বেঁচে আছি আমার ভাইপোর গায়ে আঘাত কাউকে করতে দেব না। কারণ আমার ভাইপোর জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত জীবনে একটাবার মিথ্যা কথা বলেনি, কারো গালে অন্যায় ভাবে চড় মারেনি, কটু কথায় কাউরে গালি দেয়নি, আর অর্থ সম্পদ না বলে হাত দেয়নি, কোনো বিধবার দরকার করার নানাকে চরিত্র নষ্ট করতে দেয়নি, কোনো অবৈধ মেয়েকে নিয়ে পাহাড়ের কিনারায় বসে 2 ঘন্টা হাওয়া খায়নি, কোনো বাপাহের 3 বাচ্চার হক নষ্ট করেনি, কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করে চরিত্র নষ্ট করেনি। মুহাম্মদ হলো বিরাট প্রকৃতির ছেলে, ধর্ম নিয়ে মতদ্বন্দ্ব দেখা দিয়েছে, এই জন্য তোমরা শত্রু হয়ে গেছো। তো আমার ভাইদের গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। আমার ভাইরা 2 জন ব্যক্তি পয়গম্বরের পাশে দাঁড়িয়ে সাহারা দিত, আর সারা দেশের মানুষ সব পয়গম্বরের শত্রু সেজে গিয়েছিল। চাচা, দাদা, পাড়া প্রতিবেশী সবাই পয়গম্বরের শত্রু সেজে গেল। পয়গম্বর বলে, আল্লাহ অত্যাচার নির্যাতন আমার উপরে চলছে, একাধারে মোটা মোটা শক্ত পাথরগুলো ছুঁড়ে পয়গম্বর দেহের উপরে মারত, আর সঙ্গে সঙ্গে পাথরের খায় গোশতগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্ত পিপি ধরে ছুঁড়ে ছুঁড়ে বেরিয়ে যেত। আল্লাহ নবী দুঃখ ভরা হৃদয়ে চোখের পানিতে পড়ে থাকতে আল্লাহ বললেন, ফাসবুর জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। চিল্লায় বলুন আল্লাহু আকবার।
ভাবি কতটা ধৈর্য ধরতে পারো, কতটা সহ্য করতে পারো, আমি তাই তোমাদের পরীক্ষা করছি। ও হাবিব, পরীক্ষায় যদি ফার্স্ট ক্লাস পাস হয়ে যাও, পরবর্তীতে তোমার জন্য তোহফা গিফট আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক একদিন পয়গম্বরের কাছে বিকালবেলা হাজির দিলেন। আবু বকর যার পিতার নাম ছিল আবু কুহাফা, ছেলেটির নাম ছিল আবু বকর। কাবা শরীফের দক্ষিণে একটা লম্বা পাহাড় আছে, লম্বা পাহাড়। এই পাহাড়টির নাম হলো আবু কুবাইস। কি নাম বললাম? যারা হাজী সাহেব হজ করতে গেছে আমার কথা একমত হতে পারবে, যারা মক্কা শরীফ মদিনা শরীফে যান নাই, আমার মুখে একটু গল্প শুনে নেন। আল্লাহ পাক অধমকে তিনবার নবীজির দেখার সুযোগ দিয়েছে। আমি বাস্তব চোখে যেটা দেখেছি সেই তথ্য আপনাদের কাছে পরিবেশন করছি। আশার আগে 100% কথাগুলো সত্য। যদি কোনোদিন আপনারা যেতে পারেন মক্কা শরীফে মদিনা শরীফে, কথাগুলো বাস্তবে রূপায়িত করে নিতে পারবেন। জোরে বলুন একটু আমিন। কাবা ঘরের দক্ষিণ দিকে একটি লম্বা পাহাড় ছিল, এই পাহাড়টির নাম ছিল আবু কুবাইস। এই আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায় ছিল আবু বকর সিদ্দিকের বাড়ি। আর কাবা ঘরের উত্তর দিকে একটা পূর্ব পশ্চিমে লম্বা পাহাড় ছিল, এই পাহাড়টির নাম ছিল গাজ্জা। আমার ভাইরা সরকার গাজ্জা পাহাড় মেশিন দিয়ে ভেঙে তুড়ে দিয়ে সেখানে সৌদিদের দোকানপাট করে ব্যবসা করার জন্য সুযোগ করে দিয়েছেন। গাজ্জা পাহাড় ভেঙে তুড়ে চুরমার করে দিয়ে সৌদি বাসিন্দাদের ব্যবসা করার জন্য দোকানপাট বান্নার জায়গা করে দিয়েছেন। পরবর্তীতে বছর 2-3 হলো, দোকানগুলো আবার সৌদি সরকার ভেঙে দিয়ে হাজিদের নামাজ পড়ার জায়গা বানিয়ে দিয়েছে। একটা দোকান এখানে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে দক্ষিণ দিকে একটা পাহাড়ের অংশ এখনো আছে, এই পাহাড়টির নাম হলো আবু কুবাইস। পাহাড়ের পশ্চিম দিক থেকে কাটতে কাটতে দক্ষিণ মাথা পর্যন্ত আনা হয়েছে। এখন একটা ঢিবি পাহাড় রয়েছে যার উচ্চতা হলো 1500 ফুট। কতটা বলল? 1500 ফুট উঁচু। এই পাহাড়টার নিদর্শন সৌদি সরকার এখনো রেখেছে। তার কারণ হলো পয়গম্বর তার জীবনে পয়গম্বরের প্রমাণ করার জন্য মক্কার আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, সালামা বিনতে জাহাজ, উতবা, উতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, হযরত ওমর, হযরত আব্বাস কেউ তখন কালেমা পড়ে মুসলমান হয়নি। এদের নবী হিসাবে প্রমাণ দেখানোর জন্য 1500 ফুট পাহাড়ের মাথায় উঠে রাসূলের আঙুলটা লম্বা করে আকাশের চন্দ্র দ্বিখণ্ডন করে দেখিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। সৌদি সরকার এইগুলো পাহাড়টা এখনো রেখে দিয়েছে, পাহাড়টা ভাঙেনি। এই পাহাড়ের উত্তর পূর্ব কর্নারে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বসতস্থল ছিল। গাজ্জা পাহাড় আর আবু কুবাইস পাহাড়, দুটো পাহাড় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এসে এক জায়গায় মিলন কেন্দ্র হয়েছে, যেখানে মিলে গেছে। এইখানে উঁচু ঢিবিতে পয়গম্বরের মায়ের বসতঘর বানানো হয়েছিল। এখনো গেলে সেই ঘরের নমুনা দেখতে পাওয়া যায়, যার বয়স হয়েছে কম বেশি 1500 বছরের মতো। কতটা বলো? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমনী ঘর, যেটা আরবি ভাষায় বলা হয় মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর পৃথিবীর বুকে আগমনের ঘর, সেই ঘরটি সৌদি সরকার এখনো ভাঙে নাই। ঘরটা এখনো সযত্ন রেখেছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে যখন মক্কা শরীফে যায়, বিশ্ব নবীর জন্মঘরটা দেখলেই লক্ষ লক্ষ টাকা খরচের কৌশল উঠে যায়। এই সেই ঘর যেখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ধরার পথে পাঠিয়ে বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব পালন করেছিলেন। ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরে একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব আমাদের নবীর আগমনকে শুভেচ্ছা জানিয়েছেন। জোরে বলুন একটু মারহাবা, জোরে বলুন মারহাবা। লোকটির নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। কি নাম? লোকটির নাম হলো পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। আমাদের পয়গম্বরের আগমনকে তিনি শুভেচ্ছা বার্তা নিয়েছেন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ
বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়। আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, সরস্বতীর তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এই পৃথিবীতে কোনদিন আবির্ভূত হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি মহামানব হয়ে না এসে থাকে, তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, মোজেস, যিশু, সক্রেটিস, বালক ব্রহ্মচারী কেউ মহামানব হয়ে পৃথিবীতে আসে নাই। মহামানব হয়ে মানুষের কল্যাণের জন্য ধারার পক্ষে এসে থাকে, তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আবু বকর সিদ্দিক, আবু বকর আসমানের পশ্চিম প্রান্ত থেকে গুটি গুটি পায়ে উত্তর পূর্ব কর্নারে পয়গম্বরের জন্মভূমির ঘর, জন্মগ্রহণের ঘর এখনো সৌদি সরকার অক্ষত করে রেখে দিয়েছে। উপরে সাইনবোর্ডে লেখা আছে মাকাতিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর নামে একটা লাইব্রেরি ঘর বানানো রয়েছে। এই ঘরটি ধরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাবা ঘর থেকে সাইড জায়গা পেরিয়ে বাইরে আসলে 255 ধাপ পূর্ব দিকে পায়ে হাঁটতে হয়। ইতালিয়ান শ্বেত পাথর লাগানো 255 ধাপ পায়ে হাঁটতে বিশ্ব নবী চাচাদের ঘরের এরিয়া পাস করা যায়। হারসের ঘর, মুকাবিমের ঘর, হামজার ঘর, আব্বাসের ঘর, আবু লাহাবের ঘর, আবু তালেবের ঘর, আব্দুল্লাহর ঘর, এদের ঘরগুলো ছিল যেখানে সৌদি সরকার চিহ্নিত করে রাখার জন্য লোহার ব্যারিকেড দিয়ে ঘেরাও করে রেখেছে। এই সাদা পাথরের চাতলের পূর্ব দিকে আবার 175 ধাপ পায়ে হাঁটলে লাল পাথরের চাতল। হাদিসে এসেরা হসপাত করেছে, আমার কথা একমত হতে পারবে। আমি গুনে গুনে সব মেমোরিতে জমা করে নিয়ে এসেছি। ওখানে ফিতে ফেলে মাপার লাইন নাই, খুবের মাপ করলে কিন্তু সরকারি জেলখানায় ডাল রুটি খেতে হবে। মৌলবি কেন মাপা হবে? এ কোনো সন্তানের বাচ্চা নাকি বোমা টোমা ধারবে? জনম জনম ডাল রুটি জেলখানায় খেতে হবে। কাবা শরীফের চাতল, যেটা চাতল হাজিরা ঘুরে ঘুরে কাবা ঘরকে তপ করে। আমি তিন দিন পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম আমার পায়ের ধাপের 730 ধাপের রাস্তা। কথাটা বলো, দুনিয়ার কোনো বইতে লেখা নেই, ওটা আমার ব্যক্তিগত মেমোরির ফসল। কাবা শরীফের চাতলটা কতটা জায়গা, 3 দিন পায়ে হেঁটে দেখলাম 730 ধাপ হাঁটলে পুরো চাতলটা একবার পাক দিয়ে ধরা যায়। আগামীকাল সকালবেলা এক জায়গা থেকে হাঁটা শুরু করবেন, 730 ধাপ ঘুরিয়ে আবার সেখানে এসে দাঁড়াবেন। মাঝখানে যতটা ফাঁকা জায়গা পড়বে এটা হলো কাবার চাতল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 255 ধাপের রাস্তা পায়ে হেঁটে সাদা পাথরের চাতলটা পেরিয়ে লোহা গ্রিলের ব্যারিকেডটা পেরিয়ে সামনে গেলে একটা লাল পাথরের চাতল পড়বে। 175 দিকে 76 ধাপ পায়ে হেঁটে আরো পূর্ব দিকে গেলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মঘরের দরজায় যে হাজিরি দেওয়া যায়। এই দরজার কাছে আবু বকর সিদ্দিককে হাজিরি দিয়েছে। এসে বলছে, ইয়া হালাল বাইত ইকরিল বাবাকা, ও বাড়িওয়ালা যদি বাড়ি থাকে একটু দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে, আমি আপনার সঙ্গে দুটো কথা আলোচনা করতে এসেছি। নবী ঘরে ছিলেন সেদিন, বাইরে মেহমান ডাক দিয়েছেন বাইরে বার হওয়ার জন্য। রাসূল ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখলেন মুহাম্মদের মানুষ আবু কুহাফার বেটা আবু বকর সিদ্দিক এসেছে। নবীজির হাতে হাত দিয়ে মক্কা নগরীতে প্রথম কলেমা পড়েছিলেন তিনি ছিলেন আবু বকর। নবীর বয়স তখন 40, আবু বকরের বয়স তখন 38। কত বললেন? আবু বকরের বয়স তখন 38। বিশ্ব নবীর হাতে হাত দিয়ে প্রথম কলেমা পড়লেন বয়স্ক ব্যক্তির ভিতরে আবু বকর। তার আগে কোন বয়স্ক ব্যক্তি নবীর হাতে হাত দিতে পারে নাই। যুবকদের ভিতরে প্রথম পয়গম্বরের হাতে হাত লাগিয়ে কলেমা পড়েছিলেন তিনি হলেন আফফানের বেটা, নাম ছিল তার ওসমান গনি। এনার বয়স ছিল তখন 24। কত বললেন? 24 বছর বয়সে পয়গম্বরের হাতে হাত দিয়ে যুবকদের ভিতরে প্রথম কলেমা পড়েছিলেন নাম তার ওসমান গনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাচ্চাদের ভিতরে, ছোট বাচ্চাদের ভিতরে পয়গম্বরের হাতে হাত লাগিয়ে কলেমা পড়ে ঈমান এনে মুসলমান
মুসলমান হয়েছিলেন যিনি, তিনি ছিলেন আবু তালেবের বেটা, নাম ছিল তার হযরত আলী। আলীর বয়স ছিল তখন 7.5 মতান্তরে 8 বছর। কত বছর? মাত্র 7.5 মতান্তরে 8 বছর। ব্যাখ্যাকারীরা সিরাতের কিতাবে লিখেছে আলীর বয়স ছিল তখন 8 বছরের সামান্য কম। বাচ্চাদের ভিতরে প্রথম নবীর হাতে হাত লাগিয়েছিলেন তিনি। ওমর কলেমা পড়েছিলেন অনেক পরে। ইসলামের অত্যাচার নির্যাতন উৎপীড়ন দীর্ঘদিন করার পরে ওমরের দিল মগজ একটু সাফ হলো। নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান আনলো যখন, ওমরের বয়স ছিল তখন 34। কত বললাম? 34 বছর বয়সী ওমর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এই 34 বছর বয়স থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত হযরত ওমর শরীয়তের একটা খেলাফ কাজ করে নাই। এজন্য আল্লাহ পাক নবীর কবরের পাশে কিয়ামত পর্যন্ত তাকে দাফন হয়ে শুয়ে থাকার সুযোগ দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারা তাকবীর। ওমর যখন কলেমা পড়েনি, তার জীবনে এসেছে ঐতিহাসিক লিপিবদ্ধ করেছে আহলে তাহিয়াত যুগের ইতিহাসে। ওমর যখন রাস্তায় বেরিয়ে যেত, 2 কাঁধে দুটি করে থলি ঝুলিয়ে নিয়ে যেত, 2 কাঁধে দুটি থলি ঝুলিয়ে নিয়ে যেত। থলিতে কোনো খাবার দাবার থাকতো না, থলিতে থাকতো 25 থেকে 30টা মদের বোতল। 25 থেকে 30টি মদের বোতল ওমরের 2 কাঁধে ঝুলতে থাকতো। আমাদের দেশে অনেক মানুষ আছে বিড়ির আগুনে বিড়ি ধরায়। দেশের কাঠি ঠোকার চিন্তা ভাবনা নেয় না, বিড়ি পাশার দিকে এসে গেছে আর একটা বিড়ি ধরিয়ে নেয়। হঠাৎ কেন আমি ম্যাচ খাবো, দেশের কাঠি জ্বালাবো, বিড়ির আগুনে বিড়ি ধরায়। অনেক বিড়ি ধরা আছে, তো আপনাদের খরমা গ্রামে একটাও নেই আছে নাকি? বিড়ি খায় না। তবে অধিকাংশ ব্যক্তি রাতের বেলা বালিশের পাশে হাত লাগিয়ে 2-3টে করে পাওয়া যাবে। রাতের বেলা বালিশের পাশে যদি হাত লাগা 2-3টে বিড়ি পাওয়া যাবে, মোবাইল মেশিন একটা পাওয়া যাবে। কাল সকালে লাগবে তাই ও রেডি করে রেখেছে। আল্লাহ বলে কাল সকাল পর্যন্ত বাঁচবি, এ সার্টিফিকেট তোর কে দিল? তাই তুই বিড়ি আর মোবাইল কাছের কাছে মাথার পাশে রেখে শুনছিস। আমি তো আজরাইল দিয়ে তোর কাজ কমপ্লিট করতে পারি। আমার ভাইরা, মক্কা নগরীতে এমন কোন সুন্দরী নারী ছিল না যে নারীর ইজ্জত লুণ্ঠন হযরত ওমর করেন, যে নারী মনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যেত, তার জীবন যৌবনের ক্ষতি করতে হযরত ওমর। মক্কা নগরীতে 2 জন লিডারগিরি করত ওই সময়। একজন হলেন আবু জেহেল বিন হিশাম, একজন হলেন ওমর বিন খাত্তাব। এরা 2 জন ছিল নেতা, আর নেতারা যা করত জনগণ মেনে নিত। আর মেনে না নিলে আবার বিপদের আশঙ্কা দেখা দিতে পারে। যত নারী তার মনের ভিতরে প্রেম নিবেদন হতো, জীবন যৌবনে খোদা নিকৃতি চিন্তা ভাবনা হতো, তারে নিয়ে ব্যবহার করত। রাস্তাঘাটে পথি কোনো মানুষ যদি মাল নিয়ে যেত, ওমর এবং তার 2 জন বন্ধু পাহাড়ের গুহার ভিতরে অগ্নিস্ত্র নিয়ে ঢুকে বসে থাকতো। যে ওদের পাস করে মাল নিয়ে চলে যেত, পিছন দিক থেকে গুহার ভিতর থেকে পার হয়ে অতর্কিতে তরবারির আঘাত ঘাড়ে করে দিয়ে ধর থেকে শির আলাদা করে দিয়ে মালগুলো তার 3 জন বন্ধু ভাগ করে নিয়ে চলে আসে। মক্কা নগরীতে মায়ের উদর থেকে যত কন্যা সন্তান জন্ম নিত, 3 মতান্তরে 7 দিনের ভিতরে হয় আবু জেহেল কিংবা ওমরের হাতে তুলে দিতে হতো। ওই যুগে নিয়ম নীতি ছিল মেয়েরা জন্ম নিলে জীবন্ত কবর দিতে হবে, ছেলেরা জন্ম নিলে বেঁচে থাকবে। এই ছিল নিয়ম নীতি। 3 দিন মতান্তরে 7 দিনের ভিতরে বাচ্চা মেয়েদের 2 জন লিডারের হাতে তুলে দিতে হতো। এখনো মক্কা শরীফে গেলে দেখতে পাওয়া যায় ওমরের বাড়ির পাশে এই গাজ্জা পাহাড়ের পশ্চিম মাথায় ছিল ওমরের বাড়ি, আবু কুবাস পাহাড়ের পশ্চিম মাথায় ছিল আবু বকরের বাড়ি। আবু বকর কলেমা পড়ে মুসলমান হলো, ওমর কিন্তু কলেমা পড়েনি, নবীর সঙ্গে শত্রুতা শুরু করলো। ওমরের বাড়ির কাছে এখনো বিশাল প্রাচীর দিয়ে ঘেরা একটা বড় কবরস্থান রয়েছে। আহলে জাহিলিয়ার যুগে লক্ষ লক্ষ বাচ্চা মেয়েদের জীবন্ত মাটি খুঁড়ে সেখানে কবর দিয়েছে হযরত ওমর এবং আবু জেহেল। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই ওমর পয়গম্বরের শিরচ্ছেদ করার জন্য যখন আমরা তরবারি হাতে আবু জেহেলকে বলল, আবু জেহেল যত লোকজন আজকের এই মিটিং এ খাবার চাতল এসেছে, একটাও বাবার বেটা যেন ফিরে চলে না যায়। সূর্যের রোদে দাঁড় করিয়ে রাখো এই খাবার চাতলে। কেউ যখন মুহাম্মদের মাথা কাটার যায়
দায়িত্ব নিল না। আমি শুধু লিডারগিরি করি না, কথা বলি, কথার মর্যাদাও রক্ষা করি। কেউ যখন মোহাম্মদের মাথা কাটার দায়িত্ব নিল না, আমি দায়িত্ব নিয়ে চলে যাচ্ছি আমাদের শত্রু মোহাম্মদকে বিদায় করে, তারপরে তোমাদের সামনে আসবো। তো আমার না ফেরা পর্যন্ত একটা বাবার বাটা যেন ঘরে না ফিরে, যে ঘরে ফিরবে তার বিবি বাচ্চা বিধবা এতিম হয়ে যাবে, ঘোষণা দিয়ে দাও। আবার চাচা লাভ দেখে ঘোষণা দিল, মোহাম্মদের মাথা কাটার দায়িত্ব যখন কেউ নিলে না, তোমাদের সকলকে খত্তবের বাটাও এই ময়দানে না ফেরা পর্যন্ত দাঁড়িয়ে থাকার নির্দেশ দিয়েছে। কেউ উঠবে না, চুপ করে রোদ্রে বসে থাকো। ওমর এক কালো ঘোড়ার পিঠে চেপে চামড়ার খাপের ভিতরে নাঙ্গা তরবারি ঢুকিয়ে নিয়ে কাঁধে ঝুলিয়ে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। পয়গম্বর কোথায় কোন জায়গায় আত্মগোপন আছে একটু খুঁজে দেখি। কাবা শরীফের পূর্ব দিকে পয়গম্বরের বসতঘর, এখানে এসে দেখলেন পয়গম্বর ঘরে নাই। এই বসতঘরের সামনে পূর্ব দিকে আছে পরস্পর দুটি পাহাড়। আজি সাহেবরা হজপাট করেছেন, দেখার সুযোগ পেয়েছেন। যাদের নসিবে মক্কা শরীফ দেখার সুযোগ হয়নি, গল্প শুনতে থাকেন। আল্লাহ যদি তকদিরে জুড়ায় বাস্তবে রূপদান করতে পারবেন। বিশ্বনবীর জন্মঘরের পূর্ব দিকে পাশাপাশি দুটি পাহাড়, মাঝখানে অল্প কিছুটা জায়গা ফাঁকা, রশিদুর মতো ফাঁকা, তারপরে আবার একটা পাহাড়। এই দুটি পাহাড়ে আরো পূর্ব দিকে অবস্থিত এখনো গেলে দেখতে পাওয়া যায় সেখানে কিছু খেজুর গাছ এখনো দাঁড়িয়ে আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জেদ্দা বন্দর থেকে মক্কা শরীফে ঢুকতে 10-11 কিলোমিটার রাস্তা কাবা শরীফের এরিয়া ঘেরে এরিয়ার বাউন্ডারির কাছে আসে। জেদ্দা বন্দর থেকে 80-85 কিলোমিটার রাস্তা মক্কা শরীফের দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আসে। প্রত্যেকটি হাতিদের নজরে পড়ে দুটি পাথর এইভাবে লাগানো রয়েছে। দুটি পাহাড় রাস্তা, দুই ধারে দুটি পাথর ফুটে এইভাবে রিয়াল কাঠের মতো লাগানো রয়েছে। দূর থেকে দেখলে বোঝা যায় কে হবো তাই কোরআন আল্লাহ করে রিয়াল কাঠে রেখে পড়ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই দুইখানা পাথরের তলা দিয়ে 4খানা গাড়ি একসঙ্গে আপ ডাউন করতে পারে। ওখানে 4খানা গাড়ি একসঙ্গে ওই পাথরের ভিতরে দিয়ে আপ ডাউন করতে পারে। এইভাবে পাথর দুখানা লাগানো রয়েছে, তাহলে ভিতরটা কতটা ফাঁকা। এই পাথর দুটো শেষ করেছিলেন যিনি, নাম তার পয়গম্বর ইব্রাহিম নবী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই পাথরের বাম পাশে নজর করলে এখনো দেখতে পাবে ওখানে 12 থেকে 13টি খেজুর গাছ এখনো তেন্দা দাঁড়িয়ে আছে। তত্ত্ববিদেরা সিরাতের কিতাবে লিখেছে এই খেজুর গাছের দানা ফুটেছিলেন পয়গম্বর আদম সফিউল্লাহ। তার নাম পয়গম্বর আদম সফিউল্লাহ। তিনি এই খেজুর গাছের দানা ওখানে ফুটেছিলেন, সে দানা থেকে গাছ তৈরি হয়েছিল। এখনো সেই গাছ দাঁড়িয়ে আছে, তবে গাছে কোনো ফল হয় না, গাছগুলো শুধু দাঁড়িয়ে রয়েছে। মক্কা জান্নাতুল মোয়াল্লার ভিতরে ঢুকলে এখনো দেখতে পাবেন একটা ফুল গাছ, কাফে মাকামিদার কবরটা ছায়া করে রেখেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোথাও জান্নাতুল মোয়াল্লা ফাঁকা, যত মানুষ কবরস্থ হয়ে আছে, সূর্যের রৌদ্র উঠলে রৌদ্র পড়ে, একটাও গাছ জান্নাতুল মোয়াল্লায় নাই। জান্নাতুল বাকির ভিতরে মদিনায় নাই। মদিনার কবরস্থানটির নাম জান্নাতুল বাকি। 4 মাইল এরিয়া করে ফেরাসিল দিয়ে ঘেরা। কমাই আপনাদের কবরস্থান কমাই, হ্যাঁ কমাই 5 কাঠা 7 কাঠা 10 কাঠা, ঠিক কি না? আমাদের কবরস্থান 5 কাঠা 7 কাঠা 10 কাঠা। আর মদিনার কবরস্থান 4 মাইল এরিয়া করে ফেরাসিল দিয়ে ঘেরা। একটা সাইডে আছে পশ্চিম দিকে, এই গেটে মানুষ কবরস্থানে ঢোকে, যেখানে নবীজির বিবিগণ কবরস্থ হয়ে রয়েছে। 10,000 সাহাবী এই মদিনার জান্নাতুল বাকির কবরস্থানে দাফন হয়ে রয়েছে। বিশ্ব নবী লালন পালন করা মা হালিমাতুস সাদিয়া ওই কবরস্থানে দাফন হয়ে রয়েছে। নবীজির প্রিয় জামাই 2 কন্যার স্বামী জিন্নুরাইন ওসমান গনি ওই কবরস্থানে দাফন হয়ে রয়েছে। বিশ্ব নবীর একজন বিখ্যাত সাহাবী, বিখ্যাত হাদিসের রাবী আবু সাঈদ খুদরি ওই কবরস্থানে দাফন হয়ে রয়েছে। নবীজির কন্যা হযরতে ফাতেমা ওই কবরস্থানে দাফন হয়ে রয়েছে।
রয়েছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু ওই কবরস্থানে দাফন হয়ে রয়েছে, নবীজির বিবিগণ ওই কবরস্থানে দাফন হয়ে রয়েছে। নবী বললেন আমার হাতিগলা যদি কবরস্থানে আল্লাহ এত দাম মর্যাদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত এই দুটি কবরস্থানের যে কোনো কবরস্থানে যদি কিয়ামত পর্যন্ত শুয়ে থাকার সুযোগ পায়, দাফন হওয়ার সুযোগ হয়, আল্লাহ ওদের কবরে আযাব দেবে না। নারা তাকবীর। আমার ভাইরা, এই কবরস্থানের একটি নাম হলো জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফের কবরস্থান। নবীজি নিজ হাতে করে জীবনের 25 বছরের জীবন সঙ্গী আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী হযরত মা খাদিজাকে নিজ হাতে দাফন করেছিলেন। আল্লাহ বলেন হাবিব খাদিজা 2 কোটির মতো ক্যাশ টাকা আপনার হাতে তুলে দিয়েছে, 8 দিন পর্যন্ত উনানে হাড়ি উঠিনি, না খেয়ে খাদিজা কাল কাটিয়েছে, আপনার নামে কোনো মন্তব্য করেন। সেই খাদিজাকে আমার কবরে সূর্যের রোদে কষ্ট পাবে, আমি আল্লাহটা পছন্দ করি না। এজন্য খাদিজার কবরের মাথার দিকে একটা কুল গাছ বানিয়ে দিলাম, রোদ্র যখন পড়বে কুল গাছের পাতা খাদিজার কবরকে ছায়া দিয়ে রাখবে। আমি 2002-তে যে দেখলাম যে ফুল গাছ, 2007-এ যে দেখলাম সে একই ফুল গাছ, 2011-এ আবার যে দেখলাম ফুল গাছের কোনো পরিবর্তন নাই, একই রকম মোটা, একই রকম ঝুঁকে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নিদর্শন দেখেছি, আমাদের পশ্চিম বাংলার হাওড়া জেলায় একটি নিদর্শন দেখেছে। যদি দেখে আপনি নমুনা সংগ্রহ করতে চান, যে কোনো দিন যখন তখন গেলে দেখতে পাবেন। আজকে 4 তারিখ, আগামী কাল বা পরশু তার কবরস্থানের বাৎসরিক হিসাবে সব মাহফিল। আমি অদমাজ 5-7 বছর একটানা যাচ্ছি, কাল বা পরশু আমি যাব। লোকটির নাম সুফি আব্দুল মোমেন। কি নাম বললাম? সুফি আব্দুল মোমেন। এনার পূর্ব নিবাস ছিল বাংলাদেশের চট্টগ্রাম, জমিদার বাড়ির কীর্তি সংসদ ছিল, কয়েকটা মন্দিরের পূজারী ছিলেন, যার পূর্ব নাম ছিল প্রতাপ চন্দ্র শেষ। কি নাম বললাম? প্রতাপ চন্দ্র শেষ। পৃথিবীর 22টা বছর ঝোপঝাড় জঙ্গলে ঘুরে ঘুরে আল্লাহর ইবাদত ঘোষণা করে ফুরফুরা শরীফে ফিরে এসেছিলেন পীর আবু বকর সিদ্দিকীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটা জীবনের শেষ মাসে ওই হাওড়া জেলার বাকুল শরীফে মৃত্যুবরণ করে কবরস্থ হয়ে আছে। বাসস্টপ অফিসটির নাম হলো পাতিহাল। কি নাম বলুন? পাতিহাল। এই বাসস্টপ অফিস থেকে পায়ে হেঁটে রশি 3 গেলেই তার কবরের ধারে যাওয়া যাবে। আগামী কাল বা পরশু তার বাৎসরিক হিসাবে সব আছে। লক্ষাধিকের উপরে মানুষের সমাগম হয়, 2-3 লক্ষ মানুষের সমাগম হয়। উদ্দেশ্য আল্লাহ নবীর রুহানি দোয়া নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার কবরে একটা গাছ আছে, ফুল গাছ, যে কোনো দিন গেলে দেখতে পাবে চামড়া, ছাল চামড়া সব উঠে গেছে, শুধু শুকনো কাঠ রয়েছে গাছে, কিন্তু গাছটা মরে না, এখনো পাতা দিয়ে তার কবরের উপরটা ছেয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে দেখলে মনে করেন কাল বা পরশুটা শুকিয়ে মরে যাবে, ছাল চামড়া কাঠ বেরিয়ে গেছে, কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ছাল চামড়া দরকার আছে? ছাল চামড়া দরকার নাই, একই পরিবেশে বসেছে। আমার ভাইরা, আমি যে নিদর্শন আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই মা খাদিজার কবরের উপরে আল্লাহ একটি কুল গাছ বানিয়ে রেখেছেন জান্নাতুল মুআল্লা। এই কুল গাছটি সূর্যের রোদে ছায়া দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আর আল্লাহ যদি কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আর আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, কুল্লা শাইইন ইয়ানফাউনাস, পৃথিবীর সব সৃষ্টি ওই লোকটা তখন বন্ধ হয়ে যায়। আগুন তার বন্ধ হয়, পানি তার বন্ধ হয়, লোহা তার বন্ধ হয়, মাটি তার বন্ধ হয়, সাপ তার বন্ধ হয়, বাঘ তার বন্ধ হয়। এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি মানুষের হুকুম শুনে না। যদি বলেন হকিদার রকমে কোরআনের সূরা বাকারা থেকে একটি সেন্টেন্স আপনাদের কাছে উদ্ধৃতি দিই মগজ সাফ করার জন্য। আল্লাহ কোরআনের সূরা বাকারায় ঘোষণা করে জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্য করে জানালেন, ও দুনিয়ার মানুষ, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, আমি সব সৃষ্টি বানিয়েছি কেবল তোমাদের উপকারের জন্য। যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে, তবে শর্ত হলো তোমাদের একটু আমি আল্লাহ আমার আপন হতে হবে। আমার যারা আপন হয়ে যায় আমি আল্লাহ তাদের আপন হয়ে যাই, আর আমি আল্লাহ তাদের আপন হয়ে যাই। দুনিয়ার এমন কোন সৃষ্টি নাই তারা ওই বান্দার হুকুম শোনে না, কথার দাম রাখে না। আমরা তো আপন মেম্বারের, আপন প্রধানের, আপন এমএলএ, আপন ডাক্তারের, আপন মাস্টারের, আপন বন্ধু, কিন্তু আল্লাহর সঙ্গে আপন সম্পর্ক তৈরি করতে পারি নাই। আল্লাহর সঙ্গে আপন সম্পর্ক তৈরি করতে গেলে আমাদের প্রধানতম কর্তব্য হলো মুয়াজ্জিনের আযানে কান দিতে হবে। যার নামাজ নাই, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। বর্তমানে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, একাই ইমাম একাই মুক্তাদি, মুসল্লি পাওয়া এখন মুশকিল হয়। যদি মাসটা পৌষ মাস আর মাঘ মাস হয়, একটু কনকনে শীত হয়, কম্বল আমরা কেউ ছাড়তে চাই না। ঠিক বললাম না ভুল বললাম? চাষা যা পারে করুক মরুক, কারণ চাষা কাছে মুয়াজ্জিন একাই ইমাম একাই মুক্তাদি সাজে। আমরা মসজিদ করতে চাই না। পৃথিবীতে দুটি দলের মানুষ, খুব ভালো করে শোনেন, পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল নিবিড়। দুটি দলের মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল নিবিড় সম্পর্ক, যে সম্পর্কের ভিতরে কোন রকম ঘাটতি ছিল না। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। আল্লাহ দুটি দলের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন নিবিড়। আল্লাহ যেটা চেয়েছে এই দুটি দলের মানুষ সেটা দিয়ে আল্লাহরে খুশি করেছে। আবার এই দুটি দলের মানুষ আল্লাহর কাছে যেটা চেয়েছে, এই দুটি দলের মানুষ নবীরা এবং ওলি আউলিয়ারা বিপদে মুসিবতে পড়ে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাততে যায় না, কোন মানুষের কাছে দুঃখ জানাতে যায় নাই, সমস্যা জানাতে যায় নাই। তাদের জন্য এনাফ ছিল আমার আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ব্যবহারে চরিত্রে এত খুশি হয়েছে, আল্লাহ কোরআনে তাদের জীবনী কোট করে দিয়েছেন আমাদের আমল করে চলার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনে দুটি দলের মানুষের জীবনে আল্লাহ ভরে দিয়েছে, আমাদের আমল করি তাদের জীবনে কি আসাল করে দেখে সাহায্য পাওয়ার জন্য, সমস্যা সমাধানের জন্য। আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন পৃথিবীতে। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালাইন, তাফসীরে কাদির। বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে লেখকের একমত হয়ে লিখেছেন, আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সুপথ দেখানোর জন্য কালের করাল গতিতে পয়গম্বর পাঠিয়েছিলেন লক্ষাধিকের উপরে। লক্ষাধিকের উপরে পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু সব পয়গম্বরের জীবনে কোরআনের ভিতরে কোট করা নাই, সব পয়গম্বরের জীবনে কোরআনের ভিতরে ভরা নাই। সব পয়গম্বরের জীবনে আল্লাহ যদি কোরআনে ভরে দিতেন, কোরআন এই লম্বা হতো আবার এই পুরু হতো। কারণ লক্ষ মানুষের জীবনে কোরআনে কম বেশি বললে কোরআন বড় লম্বা হতো না, হতো না, যেমন লম্বা হতো তেমন পুরু হতো। আল্লাহ অত ভারী কোরআন তোমরা ব্যবহার করতে পারবে না। কারণ আমি কোরআনকে যদি ভারী করে ফাটাতাম তাহলে উপরে তোলার জন্য 13 জন লাগতো, নিচে নামানোর জন্য আবার 11 জন ডাকতে হতো, আবার হাত ফসকে পড়ে গেলে সাজকা দিতে হতো, সাইডাল তার ওজনে দিতে হতো, সংসারে হাঁড়ি খালি হয়ে যেত। এই জন্য আমি কোরআনকে হালকা পাতলা করে তোমাদের ব্যবহারের জন্য পাঠিয়েছি। লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে মাত্র 25 জন পয়গম্বরের জীবনে আমি কোরআনের ভিতরে ভরে দিয়েছি তোমাদের আমল করে সমস্যার সমাধান করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কজন?
25 জন পয়গম্বরের জীবনী কোরআনে ভরে দিয়েছি। লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে কারা তারা কাদের জীবন আল্লাহ কোরআনে ভরে দিলেন। আমি একটু নাম কটা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারো নাম আদম, কারো নাম শীষ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মুসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম এহিয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শোয়েব, কারো নাম ইলিয়াস, কারো নাম ওজায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কজন হলো গণেন? রাত তো খুব বেশি হয়ে এখন তো গোনার সময়। রাত 12টার পরে তখন ঘুম ঢুলোর ভাব লাগবে, না গুনলে আপত্তি নাই। কিন্তু এখন তো রাত 12 বাজে নাকি? এখন তো গোনার সময়। আওয়াজ ভেঙে হরনের মাধ্যম দিয়ে পালিয়ে চলে যাবে। যে আওয়াজ হরেন থেকে বেরিয়ে যাচ্ছে জীবনের ফেরত আসবে না, ঠিক না? ভোর ভোর যে আওয়াজ বেরিয়ে যাচ্ছে আওয়াজ আর ফেরত আসবে না, কিন্তু গুনলে অনেকদিন মেমোরিতে জমা থাকবে এই কটা। আল্লাহ নবী বলছে, আমার কোন উম্মত পয়গম্বরের নাম যদি মুহাম্মদের সঙ্গে পাঠ করে, প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তার নাম আমলের থলিতে 10টা করে সওয়াব বিভক্ত করে দেবেন। একটা পয়গম্বর হাসরের মাঠে জাহান্নামী হবে না। সব পয়গম্বররা হিসাব নিকাশবিহীন আল্লাহর জান্নাত হালাল বানাবে। নবী বলছেন, পয়গম্বরের নাম যদি আমার কোন উম্মত মুহাম্মদের সঙ্গে শোনে, যে পড়লো তো সে তো সব। আর যে লোক পয়গম্বরের নাম মুহাম্মদের সঙ্গে শুনবে, আল্লাহ তাকেও বঞ্চিত করবেন না রহমত থেকে। তার নাম আমলের থলিতে প্রতি অক্ষরের বিনিময় আল্লাহ 10টা করে সব শোনাওয়ালার জন্য নসিব করে দেবে। পয়গম্বরের নাম বলা ভালো না খারাপ? শোনা ভালো না খারাপ? ঘুরিয়ে যদি আমাদের ছেলেদের নাম 24 ঘন্টা বলি, রাসূল বলছেন ইসমি আওলাদুকুম কাইসমিল আম্বিয়া। আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নাম একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নাম পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। পয়গম্বরের বিবিরাও হাসরের মাঠে হিসাব নিকাশ বিহীন আল্লাহ জান্নাত হালাল বানাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরের বিবিদের কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। সারা দেশের মানুষ পয়গম্বরদের শত্রু ছিল। পয়গম্বরদের পাশে দাঁড়িয়েছে কেবল তাদের সরদর্মিনী বিবিগণ। স্ত্রীরা পাশে দাঁড়িয়ে স্বামীকে সেবা শুশ্রূষা করেছে, বিপদের পাশে দাঁড়িয়ে উপকার করেছে। এজন্য আল্লাহ এত পছন্দ করেছেন, পয়গম্বরের বিবিদেরও হাসরের মাঠে হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। নবী বলছেন, মেয়েদের নাম পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে যদি রাখা হয়, পয়গম্বরের বিবিরা যখন জান্নাতে যাবে, নামের বান্ধবীদের খুঁজে নিয়ে আল্লাহর কাছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দাবি রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরাধী জাহান্নামীকে আল্লাহ পাক পয়গম্বরের বিবিদের দাবি কবুল করে রহিম নামের ইজ্জতের খাতিরে আল্লাহ অপরাধীকেও জান্নাত হালাল বানিয়ে দেবেন। পয়গম্বরদের নামের সঙ্গে যদি ছেলেদের নাম রাখা হয়, মুসা নাম রেখেছেন, দাউদ নাম রেখেছেন, সুলাইমান নাম রেখেছেন, ইব্রাহিম নাম রেখেছেন, ঈসা নাম রেখেছেন, ইয়াকুব নাম রেখেছেন, ইউসুফ নাম রেখেছেন। এই নাম পয়গম্বরদের নামের সঙ্গে রাখার কারণে পয়গম্বরের হাসরের মাঠে বলল, আল্লাহ আমি 4000 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলাম, আমি 5000 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলাম, কিন্তু খলম্বা গ্রামের অমুক লোকটা আমার নামের সঙ্গে নাম রাখার কারণে পাড়ার লোক আমার নাম ধরে ধরে ওরে রাখতো। আল্লাহ আমার নাম দুনিয়া থেকে মিলামাট হয়ে যেত, ওই লোকটা যদি আমার নামের সঙ্গে নাম না রাখতো। আমার নামের চাল রেখেছে ওই লোকটি, এজন্য আমার নামের বন্ধু জাহান্নামে পুড়বে। আমি তোমার পয়গম্বর পছন্দ করি না, আমার নামের বন্ধুকে আমার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ দিতে হবে। আল্লাহর দুটি স্পেশাল গুণবাচক নাম, একটি নাম হলো রহমান,
একটি নাম হলো রহিম। তাফসীরে মাজিদের ভিতরে লেখকেরা লিখেছে রহমান নামের গুণটা আল্লাহ পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের জন্য দান করে রেখেছে। আমরা মদ খাই, আল্লাহ দেখতে পায় না পায় না। সুদের টাকা নেই, আল্লাহ দেখতে পায় না পায় না। অবৈধ মেয়ের হাতে পেঁচে ফুললে আর খবর ভাষা দিলাম, আল্লাহ দেখতে পায় না পায় না। রাতের বেলা টেলিফোনে অবৈধ প্রেম প্রীতির গল্প করলাম, আল্লাহ শুনতে পায় না পায় না। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা করতে পারেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, আমাদের সমস্ত অপরাধমূলক কাজগুলো আল্লাহ দেখতে পান, কিন্তু রহমান নামের গুণটা আমাদের জন্য দান করার কারণে তিনি না দেখার ভান করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাফসীরে মাজিদের ভিতরে, তাফসীর রুহুল বায়ানের ভিতরে লেখকেরা লিখেছে আল্লাহ বান্দার অপরাধগুলো না দেখার ভান করে থাকে। ইচ্ছা করলে আল্লাহ অ্যাকশন করতে পারে না পারে না। আমার দুনিয়ায় বাস করছো, আমার নিয়ামত খাচ্ছ, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করছো, আমার জমিনের বারবিতে থাকছো আর আমার হুকুমের খেলাফ করে চলবে, এ কোনোদিন মালিকের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। আমি ইচ্ছা করলে যখন তখন অ্যাকশন করতে পারি, কিন্তু রহমান নামের গুণটা দান করার কারণে তোমাদের অপরাধগুলো না দেখার ভান করে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রহিম নামের গুণটা নিজের কুদরতে হাতে রেখে দিয়ে দিয়েছে। হাসরের মাঠে যদি কোনো নবী আম্বিয়ার দল, ওলি আউলিয়ার দল আল্লাহর কাছে কিছু দাবি রেখে বসে, আল্লাহ সেদিন রহিম নামের গুণটা দান করে দিই। অপরাধী কোন নবী রাসূলের দাবি প্রত্যুত্তর দিতে যে, খুশি করতে যে, অপরাধী জাহান্নামীকেও জান্নাত হালাল বানিয়ে দেবে। এই জন্য নবীদের নামের সঙ্গে ছেলেদের নাম রাখা ভালো না খারাপ? নবীর বিবিদের নামের সঙ্গে মেয়েদের নাম রাখা ভালো না খারাপ? কিন্তু বর্তমান মডার্ন ইংল্যান্ড আমেরিকার হাওয়া আমাদের গায়ে লেগে গেছে। আমরা নবীদের নামের সঙ্গে ছেলেদের নাম রাখি না, নবীর বিবিদের নামের সঙ্গে মেয়েদের নাম রাখি না। বর্তমান যুগে নাম চলছে মিন্টু, নাম চলছে পিন্টু, নাম চলছে নন্টু, নাম চলছে ঠন্টু, নাম চলছে লালটু, নাম চলছে বল্টু, নাম চলছে বাপি, নাম চলছে বাপ্পা, নাম চলছে বাবলু, নাম চলছে বাচ্চু, নাম চলছে ডবলু, নাম চলছে বুলু, নাম চলছে আকাশ। ছেলের নাম রেখেছে আকাশ। আকাশ কোথায় থাকে? নিচে না উপরে? উপরে। ছেলের নাম আর নিচে রাখতে চায় না, ছেলের নাম রেখেছে আকাশ। আকাশ যখন পছন্দ, তো আকাশের অপোজিট আরেকটা নাম আছে পাতাল, ওটাও রাখ। দুটো নাম রাখ, একটা নাম আকাশ, একটা পাতাল, উপর আর নিচে মিলে যাবে। আজকের ইসলামী নাম আমাদের ভিতরে নাই। মেয়েদের নাম রাখা হয় জোসনা, নাম রাখা হয়েছে ঝর্ণা, নাম রাখা হয়েছে চম্পা, নাম রাখা হয়েছে নাইস, নাম রাখা হয়েছে বিউটি, নাম রাখা হয়েছে গলি, নাম রেখেছে ফুলি, নাম রেখেছে সাথী। আবার মডার্ন যুগে নিউ ভার্সনের নাম বেরিয়েছে আর্নিকা। হোমিওপ্যাথি ওষুধ 3 ফোঁটা খাইয়ে দাও, সর্দি জ্বর সেরে যাবে। আপনাদের এদিকে এখন এর নাম আসেনি, তবে এসে যাবে। ইংরেজি নাম বেরিয়েছে মেয়েদের নাম আর্নিকা। হোমিওপ্যাথি ওষুধ 3 ফোঁটা খাইয়ে দাও, সর্দি জ্বর সেরে যাবে। এত নাম আল্লাহ কোরআনে কোট করা সত্ত্বেও আজকের মেয়েদের নাম একটা রাখা হয়নি। বিপদের দিন হাসরের মাঠে আল্লাহর পয়গম্বরের বিবিরা, আল্লাহর ওলিরা নামের বান্ধবীদের নিয়ে জান্নাত হালাল বানাবে, সেই সুযোগ থেকে আমাদের মেয়েদের বঞ্চিত করে রেখেছি। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কোরআনের ভিতরে 25 জন পয়গম্বরের জীবনী কোট করে দিয়েছেন আমাদের আমল করে চলার জন্য। আমি নাম কটা ফের একটু বলি, গুনে নেন। কারো নাম আদম, কারো নাম শীষ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মুসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম এহিয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শুআয়ব, কারো নাম ইলিয়াস, কারো নাম উযায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো? তাহলে তাবারুক হবে ইনশাআল্লাহ। খেটে যখন নাম গুনেছে তাবারুক হাত ছাড়া হবে।
এই 25 জন পয়গম্বর ছাড়া আল্লাহ কোরআনে আরো 2 জন পয়গম্বরের নাম কোট করেছে। টোটাল কোরআনের ভিতরে 7-8 জন পয়গম্বরের নাম এসেছে। কতজন? সব মুফাসসিরগণ একমত কোরআনে 7-8 জন পয়গম্বরের নাম এসেছে। 2 জনের কোনো জীবনী কোট করা নাই, 25 জনের জীবনী কোট করা। 2 জনের শুধু নাম আল্লাহ কোট করেছে, এদের কোনো জীবনী কোরআনে উল্লেখ করা নাই। একজনের নাম হযরতে যুলকিফল আলাইহিস সালাম, একজনের নাম হযরতে আলিয়াস আলাইহিস সালাম। এই 2 জনের কোনো জীবনী কোট করা নাই, শুধু নাম কোট করা হয়েছে। টোটাল পয়গম্বরের নাম এসেছে 27। কত? 27। আল্লাহ পয়গম্বরের জীবনী কোট করে কোরআনকে স্বয়ং সম্পূর্ণ করে নাই। কিছু ওলিদের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান যুগে কিছু দলমত পথের মানুষের আবির্ভাব হয়েছে পৃথিবীতে। তারা বলেন নবীদের কথা শুনবো, ওলিয়া উলিয়ার কথা শুনবো না, ওলিয়া উলিয়ার কথা মিথ্যা, ভুল, ভণ্ড। মোল্লা মৌলবীরা শুধু ওলিদের কথা বলে, ওলিদের কথার কোনো গ্যারান্টি নাই। চিল্লায় বলো নাউযুবিল্লাহ। আমি বলবো আসলে যারা কোরআন আলগা করে দেখে নাই, যারা ওলিয়া উলিয়ার কথা শুনতে চায় না, ওরা আসলে কোরআন আলগা করে নাই। 2-4 পাতা পড়ে কোরআন বুঝিয়ে রেখে দিয়েছে। টোটাল কোরআন যদি আলগা করে দেখতো, অবশ্যই ওলিদের জীবনে কোরআনে খুঁজে পেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীদের জীবনী যেমন কোরআনে ভরা, ওলিদের জীবন আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। আল্লাহ বলেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন নবীর আগমন পৃথিবীতে হবে না। নবীর কাজ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চালাবে যারা, এরা হলো ওলিয়া উলিয়ার দল, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতের দল। এরা নবীর কাজ কিয়ামত পর্যন্ত চালাবে। এজন্য তাদের জীবনী আমি আল্লাহ পছন্দ করে কোরআনে ভরে দিয়েছি। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। 2টি দলের মানুষের জীবনে কোরআনে ভরা, শুধু নবীদের জীবনে ভরা নাই। ওলিদের জীবনে আল্লাহ পছন্দ করে ভরে দিয়েছেন। কোরআনে কারো জীবনী ভরা হোক, এটা কি 4টেখানি ব্যাপার নাকি? এটা 4টেখানি ব্যাপার নয়। কিছু ওলিদের জীবনে আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন আমাদের আমল করার জন্য, তাদের চরিত্রের সঙ্গে চরিত্র সংরক্ষণের জন্য। আমি তাদের নাম কটা আপনাদের কাছে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। একজন ওলির নাম আল্লাহ কোরআনে কোট করে লম্বা জীবনী কোট করেছেন। ওলির নাম হলো লোকমান হাকিম। কি নাম বললাম? ওলির নাম হলো লোকমান হাকিম। লোকমান হাকিম মৃত্যু সজ্জায় শায়িত হয়ে ছেলেরে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরো নয়নের মনি, খুব বেশি দিন বোধহয় আর বাঁচবো না, শরীরের অবস্থা খুব ভালো লাগছে না, এজন্য যখন তখন বিদায় হয়ে যেতে পারি। তাই মরণের আগে কিছু উপদেশ তোমারে দিচ্ছি। আমার উপদেশগুলো মান্যতা দিয়ে চলবে, দুনিয়ায় শান্তি পাবে, কবর হাসর পরকালে মুক্তি পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ছেলে বলে, ইয়া আবি, আমার পিতা লোকমান হাকিম, আল্লাহর উচ্চ র্যাঙ্কের ওলি, কি আপনি আমার উপদেশ দিতে চাচ্ছেন? জীবন সামনে একটু বলুন। লোকমান হাকিম বলল, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। লোকমান হাকিমের উপদেশ আল্লাহ এত পছন্দ করেছে, কোরআনে তার উপদেশ ভরে দিয়েছে আমাদের আমল করার জন্য। কোরআনে কারো কথা ভরে দেওয়া, কোরআনে কারো কথা কোট করা, এটা কি 4টেখানি ব্যাপার নাকি? লোকমান হাকিম বলে, এ নয়নের মনি ছেলে, মসজিদে মুয়াজ্জিন যখন আযান ধ্বনি হাঁকবে, দুনিয়ার সব কাজে লাথি মেরে ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে বিবি বাচ্চার মায়া ছেড়ে ওই আপনার নামাজ তাদের জন্য তাড়াতাড়ি যে মসজিদে হাজির দিয়ে দেবে। আর নামাজ ছাড়া বান্দার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে নেবে, নামাজ কায়েম করে নেবে। তারপরে রাস্তাঘাটে পথে যখন চলবে, ও আমর বিল মারুফ, কোন মানুষ দেখলে ভালো ভালো কাজের উপদেশ দেবে, সৎ কাজের উপদেশ দেবে। তোমার কথা শুনে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, সৎ কাজ করে, ও যতটা সওয়াবের অধিকারী হবে, তুমি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত ততটা সওয়াব পেতে থাকবে।
তোমার কথা শুনে কোনো মানুষ যদি নামাজি হয়, কোনো মানুষ যদি ইসলাম শরীয়তের পূর্ণ পায়বন্দি হয়, মদ খাওয়া ছেড়ে দেয়, সুদের ব্যবসা ছেড়ে দেয়, সিনেমা যাত্রা ছেড়ে দেয়, ওই লোকটা সৎ কাজ আল্লাহর দরবারে যে সওয়াব হবে। আর তোমার সৎ কাজের উপদেশ শুনে লোকটা যে সৎ কাজ করলো, আল্লাহ তোমাকেও সেই সওয়াবে বঞ্চিত করবে না, তোমাকেও দান করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রাস্তাঘাটে পথে যখন চলবে, কোন মানুষকে শরীয়তের খেলাফ কাজ যদি করতে দেখো, অবৈধ খেলাফ কাজ, খারাপ কাজ যদি করতে দেখো, প্রতিকার করবে, খারাপ কাজে বাধা দেবে, নিষেধ করবে। এতে যদি তোমার মারধর খেতে হয়, খারাপ কাজের প্রতিবাদ করলে যদি মারধর খেতে হয়, তুমি যেন প্রতিশোধ দিতে যাবে না, অস্থির ধৈর্য ধারণ করবে, সবার ইফতার করবে। এখন রাস্তাঘাটে পথে কোন মেয়ে করে দু পাঁচটা যুবক যদি ইফতিজিং করে, আমার ভাইরা ঠাট্টা বিদ্রুপ করে, তারা রাস্তায় বেরোতে দেয় না। এখন কেউ যদি প্রতিবাদ করে দেখবেন তার মার খেতে হয়। কোন মেয়ে রাস্তাঘাটে চলতে যে যুবকের পাল্লায় পড়েছে আর যুবকেরা তারে হেনস্থা করছে, এইরকম যুবকদের যদি কোনো ব্যক্তি বলে কেন মেয়েটার উপরে অত্যাচার করছো, তারে এমন করে বিরক্ত কেন করছো, আমার ভাইরা যারা বিরক্ত করে তারা প্রতিবাদ করার লোকটারে মারধর করে। আমরা বিরক্ত করছি তোমার বাবার তাতে কি নাউজুবিল্লাহ, বরং তারে মারধর করে। লোকমান হাকিম বলল প্রতিবাদ করার কারণে যদি মার খেতে হয়, তুমি মার খেয়ে যেন প্রতিশোধ দিতে যাবে না, অসবির আলা মা আসাবা, ধৈর্য ধারণ করে প্রতিশোধ না নিয়ে ফিরে আসবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হবে আল্লাহর কাছে সবথেকে বড় বীরত্বের কাজ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লোকমান হাকিম বলেন ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, ও আমার মায়ের মনি ছেলে, ইবাদত বندگی করবে আল্লাহর, আল্লাহর জায়গায় যেন কাউরে বসাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর জায়গায় কাউকে বসিয়ে আল্লাহর সবচেয়ে ক্ষমতা যদি তুমি ভাগ করে দাও, আল্লাহর সবচেয়ে বড় শত্রু হিসাবে বিবেচিত হবে, আল্লাহ থেকে জাহান্নামের তলায় জ্বালাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহর সঙ্গে যারা শিরক করে এদের ঠিকানা হবে জাহান্নামের তলায়। এজন্য আল্লাহর জায়গায় যারা কাউকে বসিয়ে আল্লাহর স্থান আল্লাহর জায়গায় রাখে। লোকমান হাকিম ছেলের উপদেশ দিল, আল্লাহর কাছে উপদেশ এত প্রিয় পছন্দনীয় হলো, কোরআনে কোট করে দিয়েছেন আমাদের আমল করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অধিকাংশ বর্ণনাকারীদের মতে লোকমান হাকিম কোন পয়গম্বর ছিলেন না, ইনি ছিলেন একজন উচ্চ র‍্যাঙ্কের ওলি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ আরেকজন ওলির জীবনী কোরআনে কোট করে দিয়ে দিয়েছেন, ওলিটির নাম হলো হযরতে খিজির। কি নাম বলো? খিজির। খিজির খিজির কোরআনের 16 পারা 19 পারা 22 পারা আল্লাহ খিজিরের জীবনী কোট করেছেন। হযরতে খিজির প্রশ্ন করে মুসা নবীকে তওবা নিয়েছে, দাউদ নবীকে প্রশ্ন করে লাজবাব করেছেন। ওলিদের একটু আধ্যাত্মিকতার জ্ঞান আল্লাহ বেশি দিয়ে থাকেন, পয়গম্বরদের বাহ্যিক জ্ঞান আল্লাহ একটু বেশি দিয়ে থাকেন। বাহ্যিক জ্ঞানের জ্ঞানান্বিত যারা ওলিদের সঙ্গে এতে উঠতে পারেনি তারা, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ওলি হযরতে খিজির আল্লাহ যার জীবনে কোরআনের 16 পারা 19 পারা 22 পারা শেষে আল্লাহ কোট করে দিয়েছেন, খিজির কোনো পয়গম্বর ছিলেন না, ইনি ছিলেন হাই পাওয়ারের একজন ওলি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আর একজন ওলির জীবনী কোট করে দিয়ে দিয়েছে, ওলিটির নাম হলো হযরতে সেকেন্দার জুলকারনাইন। কি নাম? সেকেন্দার জুলকারনাইন। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমার ভাইরা আমি সহজ সরল বাংলায় আপনাদের মেমোরি সাফ করার জন্য কোরআন হাদিসের থেকে তথ্য পরিবেশন করছি, একখানে তথ্যগুলো শুনতে থাকেন। আল্লাহ পাক একজন ওলির জীবনী কোরআনে কোট করে দিয়েছেন, যার নাম হলো সেকেন্দার জুলকারনাইন। পৃথিবীতে দুইজন ব্যক্তিকে আমার আল্লাহ পাক বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিলেন। কজন? দুইজন ব্যক্তিকে তাম বিশ্বব্যাপী আল্লাহ বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিলেন। একজন ছিলেন পয়গম্বর, একজন ছিলেন ওলি। একজন ছিলেন পয়গম্বর, নাম তার হযরতে সুলাইমান আলাইহিস সালাম।
আল্লাহ তার বিশ্বব্যাপী বাচ্চাকে করার সুযোগ দিয়েছিলেন। আর একজন হলেন হযরতে সিকান্দার যুলকারনাইন। ইনি কোনো পয়গম্বর ছিলেন না, আল্লাহ ওলির তবকায় মর্যাদা দিয়ে বিশ্বব্যাপী বাচ্চাকে করার সুযোগ দিয়েছিলেন। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। এই সিকান্দার যুলকারনাইনের জীবনী আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে আমাদের আমল করে চলার জন্য। এছাড়া আল্লাহ কোরআনে কোট করেছে হযরত মা হাওয়ার জীবনী, সাইরার জীবনী, হাজেরার জীবনী, রাহিলার জীবনী, সুলাইখার জীবনী, আসিয়ার জীবনী, রহিমার জীবনী, সফুরার জীবনী, আমার ভাইরা মরিয়মের জীবনী। আল্লাহ কিছু নারীর জীবনী কোরআনে কোট করেছে। মেয়েরা কোনদিন পয়গম্বর হতে পারেনি, যত মেয়েরা আল্লাহ ওয়ালা হয়েছে এরা ছিল সব আল্লাহর ওলি। কোন মেয়েরা পয়গম্বর হতে পারে? তফসির কারো কারো বলছেন তফসিরে মাবাতিন গায়ব, তফসিরে বাজি, তফসিরে রুহুল বায়ান, তফসিরে ইবনে কাসির, তফসিরে তিলাওয়াত, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে কাশফ, তফসিরে কাদি, বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা বলছে আল্লাহ যত নারীর জীবনী কোট করেছে মেয়েদের চরিত্র অবলম্বনের জন্য। এই মেয়েরা কেউ পয়গম্বর ছিল না, এরা ছিল হাই পাওয়ারের উচ্চ র্যাঙ্কের ওলি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এছাড়া কিছু পুরুষের জীবনে আল্লাহ ওলির খাতায় নাম কোট করে কোরআনে বর্ণনা করেছে। কোরআনে সূরা এসেছে 114টি। কটি কোরআনে 4 সূরা অধ্যায় এসেছে 114টি। সেন্ট্রাল বাক্য এসেছে 6666টি। অক্ষর হরফ বর্ণমালা এসেছে 3,44,740টি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা অক্ষর বাড়বে না, একটা অক্ষর কাটছিট হবে না, যা আছে তাই আছে এবং থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই 114টি 4 সূরা অধ্যায়ের ভিতরে একটি সূরার নাম সূরাতুল কাহাফ। কি নাম বললাম? সূরা কাহাফ একটি সূরার নাম। এই সূরার ভিতরে একজন নয়, দুজন নয়, তিনজন নয়, চারজন নয়, আল্লাহ 6 থেকে 7 জন ওলির জীবনী সূরা কাহাফের ভিতরে ভরে দিয়েছে আমাদের আমল করে চলার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কত বললাম? 6 থেকে 7 জন ওলির জীবনী আল্লাহ কোরআনে কোট করেছে। ঈসা নবীর জামানার আগে মিশর সিরিয়ার দেশে একজন খোদাদ্রোহী বাদশার আগমন হয়েছিল, যার নাম ছিল বাদশাহ দাকিয়ানুস। কি নাম বললাম? বাদশাহ দাকিয়ানুস। এই বাদশা খোদাই দাবি করেছিল নমরুদের মতো, ফেরাউনের মতো, সাদসাদের মতো, কারুনের মতো। জনগণকে ডেকে বলল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। জনগণ বলল আপনার খোদা বলে মানলে লাভ কি হবে? বাদশা দাকিয়ানুস বলল যার যা সমস্যা আছে সব সমাধান পাবে, কোনো অভাব অনটন থাকবে না। শর্ত হলো আমার একটু খোদা বলে মানতে হবে। বর্তমানে এখন এই শতাব্দীর যুগে আমরা যেখানে লাভ আমরা সেখানে। এখান থেকে 2500 বছর আগের মানুষ ওই রকম নিয়ম নীতি নিয়ে চলতো। একটু খোদা বলে মানলেই যদি সব সমস্যার সমাধান পাওয়া যায়, কেন আমরা চুপ করে থাকবো? লাভ যেখানে আমরা সেখানে। এখন লাভে আমরা লোহা বলতে চাই, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চাই না। যেখানে লাভ সেখানে। এখন এতে ইমান থাকলো কি গেল? মুসলমান আমি আসি কি না ও এখন আর যাচাই করার প্রয়োজন নেই। যেখানে লাভ সেখানে। 2500 বছর আগে দেশের জনগণ লাভের আশায় করেছিল, নমরুদকে খোদা বলেছিল, ফেরাউনকে খোদা বলেছিল, সাদদাতকে খোদা বলেছিল, বাদশা দাকিয়ানুসকে খোদা বলল। 7 জন ওলি এরা বলল যারা বাদশাকে খোদা বলে মানতে চাইছে না, বাদশা পুলিশ মিলিটারি সেনা পাঠিয়ে দিয়ে জোর করে ধরে নিয়ে রাজ দরবারে অত্যাচার উৎপীড়ন করে তারে খোদা বলিয়ে মানিয়ে নিচ্ছে। যেমন হযরত আসিয়া ফেরাউনের বিবি, পৃথিবীর 4 জন বিশ্ব সুন্দরীর একজন। কোরআনের তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ পুরুষের ভিতরে 2 জন পুরুষকে
বিশ্ব সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন দেশের কোন পুরুষ এই দুইজন পুরুষের রূপ চেহারা সৌন্দর্যের ধারে পাশে অতীতকালে ঘেঁষতে পারেনি, বর্তমানে পাচ্ছে না, ভবিষ্যতেও পারবে না। দুইজন পুরুষ ছিল বিশ্ব সুন্দর। একজন পুরুষের নাম ইয়াকুব নবীর বেটা, যার নাম ছিল ইউসুফ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তারে দিয়েছিলেন। যুবতী মেয়েরা ইউসুফের চেহারা দেখে কেমন পাগল পারা হয়ে গেল। বাম হাতে একটা করে কমলা লেবু নিয়ে, ডান হাতে একটা ধারালো ছুরি নিয়ে লেবু কেটে ফালতে দিয়ে হাতের 4টে করে আঙুল কেটে জমিনে ফেলে দিয়ে দিয়েছিল। জুলাইখা বলে, ও যুবতী মেয়েরা, আমি ছেলের প্রেমে কেন পাগল হলাম? আমার লালন পালন করা ছেলেকে স্বামী সালে কেন পেতে চাইলাম? জীবন যৌবনের ক্ষুধা আমার ছেলের কাছে কেন নিবৃত্তি করতে চাইলাম? তোমরা দেখবে না শুনবে? মেয়েরা বলল, গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। জুলাইখা বলল, চোখে যদি দেখতে চাও আগামী দিন বিকালবেলা এসো। 4 থেকে 5 জন যুবতী নারী, তারা বলল, নিবেদন করবো আমরা যুবতীরা, তুমি বয়স্ক নারী হয়ে আবার লালন পালন করে মানুষ করেছো যে ছেলেটা কুড়িয়ে পাওয়া ছেলে, তার কাছে প্রেম নিবেদন কেন তুমি করবে মা হয়ে? জুলাইখা বলল, দেখবে না শুনবে? বলে, গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। বলে, আগামীকাল বিকালবেলা এসো। 5 জন যুবতী নারী, মতান্তরে 4 জন তাফসীরে লেখকেরা 2 রকম মন্তব্য করেছে। যুবতী মেয়ে সে হাজিরি দিল, কেন কেন ছেলের প্রেমে পাগল হলে, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তির দাবি করলে দেশে উঠে গেল তোমার বদনাম। এই জন্য আমরা জানতে এসেছি, তুমি আজকে আসতে বললে এসেছি, এখন কি আমাদের দেখাবে বল? জুলাইখা বলে, ইকরিম বাবা কা ইয়া ইবনি ওয়া লালন পালন হওয়া সন্তান ইউসুফ, তোমার অন্তর্মহলে ঘরের ভিতরে সবসময় আটকে রাখে, কারণ বাইরে পার হতে দিলে তোমার তো হাইজ্যাক করে উড়িয়ে নিয়ে যান। তোমার রূপ চেহারা সৌন্দর্য এত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে, বাইরে বেরিয়ে তোমার আর পাবো না। এই জন্য সবসময় ঘরের ভিতরে অন্তর্মহলে আটকে রাখি। তো আজকে একটু বাইরে বেরিয়ে এসো, কয়েকজন নারী একটু তোমাকে দেখবে। মা দেখেছে ইউসুফ আর ঘরে থাকে না, ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলছেন, মাহলুকের মাখবার কি ইয়া উম্মি, লালন পালনকারী মা, কি জন্য ঘর থেকে বাইরে বেরোতে বলেছে? জুলাইখা বলল, তুমি আইনি এখানে একটুখানি দাঁড়াও। এসো, ঘরের বারান্দার সামনে দাঁড়িয়েছে। আর যুবতী মেয়েদের বলবে, যুবতী মেয়েরা, তোমাদের বাম হাতে একটা করে কমলা লেবু দিলাম, ডান হাতে একটা করে ধারালো ছুরি দিলাম। আমি যখন লেবু মাঝখান থেকে কেটে ফাল দিতে বলবো, তখন লেবুটা কেটে ফাল দিলে আমি প্রমাণ দিতে পারবো আমি কেন ছেলের প্রেমে পাগল হলাম। যুবতী মেয়েরা বাম হাতে লেবু, ডান হাতে ছুরি। আর ইউসুফকে যখন সামনে দাঁড় করিয়ে দিয়েছে, মেয়েরা দেখে বলে, এত সুন্দর কোনদিন ছেলে হয় না। ছেলের রূপ চেহারা এত সুন্দর কোনদিন হতে পারে? ভগবান বানানো চেহারা, চোখের কাটিং, নাকের কাটিং, ঠোঁটের কাটিং, এত সৌন্দর্য মণ্ডিত আল্লাহ করেছেন ইউসুফকে। মেয়েরা শুধু দেখে হা করে তাকিয়ে দিয়েছে। জুলাইখা বুঝতে পারলো দুনিয়ার খেয়াল আর মেয়েদের না, ওরা ইউসুফের চেহারা দেখে পাগল পাড়া হয়ে গেছে। এই জন্য জুলাইখা বলল, তোমার হাতের লেবুটা একটু মাঝখান দিয়ে ফাল দিয়ে দাও। ওরা বলে, লেবু ফাল দিতে গেলে তো লেবুর দিকে দেখা যাবে না, কারণ যা থেকে সে তো জীবন আর দেখতে পাবো না। ইউসুফের দিকে তাকিয়ে আছে অটোমেটিক, আর হাতে কাজ চালাচ্ছে। হাতে কাজ চালাতে যে যা ঘটনা ঘটার তাই ঘটে গেল। লেবুর সঙ্গে 4টি করে আঙুল কেটে জমিনে পড়ে গেল। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। জুলাইখা চিল্লাতেছে, মা ফালতে হাতে ইয়াও, ও বুবুদানি কি সর্বনাশ করলো? ওরা বলছে, আমরা তো কোনো সর্বনাশ করি নাই। বলে, একটু হাতের দিকে তাকিয়ে দেখো সর্বনাশ করেছে। ওদের ইচ্ছা নাই কিন্তু উপায় নাই। জুলাইখা বলছে, তাই নজরটা ঘুরে হাতের দিকে তাকিয়ে দেখে 4টি করে আঙুল কেটে জমিনে পড়ে তড়পাতে শুরু করেছে।
আর আঙুলের মাথা দিয়ে রক্ত ফিনকে ধরে ছুটতে শুরু করেছে। জবাই খাওয়াতে 4টে করে আঙুল কেটে ফেললে লোল কাটতে দে, তোমাদের কি জ্বালা যন্ত্রণা করে না? 4 থেকে 5 জন যুবতী নারী বলল, আল্লাহি লা শাক্কা ফিহি, এমন রূপ চেহারা সৌন্দর্য ওয়ালা ছেলে আমাদের দেখিয়েছো, এই ছেলের চেহারা দেখার কারণে হাতের আঙুল থেকে রক্ত ফিনকি ধরে ছুটছে, জ্বালা যন্ত্রণা করছে, সেটাও পর্যন্ত খেয়াল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের বিবি হযরত আয়েশা হুমায়রা বলছে, আল্লাহি লা শাক্কা ফিহি, আল্লাহ পৃথিবীতে আর একজন পুরুষকে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছেন। তার পিতার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই ওয়াকা আলা কুলুকিন আযীম, আল্লাহ হচ্ছেন বিশ্ববাসী, আমি এমন একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়েছি যিনি আমার সব সৃষ্টির ভিতরে সেরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তার নাম কোট করে দিয়েছি কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালা মিন ক্বাবলিহির রাসূল। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তার নাম আমার সত্য ধর্মগ্রন্থ কোরআনে কোট করে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের নাম বাচ্চা দাদারা রেখেছে, মুসলিম মহাশাকে দেখে মাঝে মাঝে বাচ্চা হলে নাম রাখা হয়, কিন্তু পয়গম্বরের নাম কোনো বাচ্চা দাদা রাখেনি, পাড়া প্রতিবেশী রাখেনি। আল্লাহ নিজেই শান পছন্দ করে নাম রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। মায়েশা বলছেন, আমার জীবনে আমি 9 বছর পয়গম্বরকে নিয়ে সংসার করার সুযোগ পেয়েছি। 9 বছর আমি পয়গম্বরকে নিয়ে আমার জীবনে সংসার করার সুযোগ পেয়েছি, একসঙ্গে রাত যাপনের সুযোগ পেয়েছি। আমি আয়েশা দেখেছি একদিন রাত্রি গভীরে নদীর অন্তরে একদিন করে পালা করে করে পয়গম্বর আমাদের ঘরে থাকেন। কারণ মদিনায় নবীজির স্ত্রী ছিল একসঙ্গে 9 জন। কজন? 9 জন। কারো নাম আয়েশা, কারো নাম হাফসা, কারো নাম উম্মে সালমা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম যায়েনব বিনতে জাহাশ, কারো নাম যায়েনব বিনতে খুযাইমা, কারো নাম সাউদা, কারো নাম সুফিয়া, কারো নাম মাইমুনা, কারো নাম জাওয়ারিয়া, কারো নাম মারিয়া। এরা সব নবীজির বিবিগণ ছিলেন। আল্লাহ নবীর কোন স্ত্রী যখন ইন্তেকাল করেছেন, আরেকটা বিয়ে করে 9 এর সংখ্যা পুরিয়েছেন, তো 9 এর অধিক স্ত্রী নবী জীবনে রাখেন। আল্লাহ নবীর জন্য একটা বৈধ হালাল করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেন, বৃদ্ধ বয়স আমার বিয়ের কোনো প্রয়োজন নাই, তবে বিয়ের পিড়িতে এই জন্য বসছি, অভাগী নারীরা স্বামী হারা বিধবা হয়ে গেছে, যুদ্ধের মাটিতে স্বামীরা যুদ্ধ করতে যে শাহাদাতের মর্যাদা থেকে আর বিধবা সেজে গেছে। আমার কাছে যে কাঁদবে স্বামী হারা বিধবা হয়ে, আমি রাসূল ওটা কোনোদিন পছন্দ করতে পারি না। কারণ আল্লাহ আমার নামের পাশে সার্টিফিকেট দিয়েছে, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হাবিব গো, দুঃখের দুঃখ মোচনের জন্য, অভাবের অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তির জন্য, ক্রোধরত ব্যক্তির চোখের পানি মোচনের জন্য আমি দয়ার সাগর শান্তির প্রতীক করে রাহমাতাল লিল আলামিন করে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। আপনার কাছ থেকে দুঃখ নিয়ে, চোখের পানি নিয়ে যেন ফিরে না যায়। সকল ব্যক্তিকে দুঃখ দুর্দশা নিয়ে আসবে, সকলের দুঃখ নিবারণ করে মুখে হাসি ফুটিয়ে ঘরে ফিরাবে, আমার কোরআনের ইজ্জত রক্ষা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন, বৃদ্ধ বয়সে আমার বিয়ের কোনো প্রয়োজন নাই, অভাগী নারীরা স্বামী হারা বিধবা হয়ে চোখের বাড়িতে বুক বাজে কাঁদবে, আল্লাহটা পছন্দ করেন না। এই জন্য বাধ্য হয়ে নারীদের স্ত্রীর তালিকায় নাম নথিভুক্ত করলাম।
মায়েশা বলছেন এই জন্য নবীর অন্তর একদিন করে পয়গম্বরকে নিয়ে সেবা করার সুযোগ পেতাম। কিন্তু এই 9 জন স্ত্রী স্বামীর ব্যবহারে কোনদিন কুশব্দ করার সুযোগ পাইনি। রাসূল এমন ব্যবহার দেখিয়েছেন বিবিদের সঙ্গে, কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে কোনদিন কুশব্দ করার সুযোগ পাইনি। সাম্যের বিধান সৃষ্টি করে দেখিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে কারো যদি 3টের মতান্তরে 4টে বউ থাকে, কারো যদি বউ থাকে 3টের জায়গায় 4টা, দেখবেন ওদের ঘরে সাদের কান নিচে কাক বসে থাকে। কাক বলে আমি আর খাকা করে ডাকবো কি? ও 3টে বউ তো 24 ঘন্টা অ্যাকশন চালাচ্ছে। 3টে বউ 24 ঘন্টা অ্যাকশন চালাচ্ছে। এর দোষ ধরে, ওর দোষ ধরে। মেয়েরা আসলে টাকাহারির তৈরি, এজন্য এদের কাজ দেখা দেখা, সিদ্ধান্ত দেখা দেখা। ভালো কাজ করলো আরেকজন পছন্দ করে না, দৌড় ধরে। এখানকার বউরা ভালো, এদের নামে বদনাম টানতে বললাম। যাওয়ার সময় মার খেয়ে মরে ভালো, এরা ভালো, দোষ টোষ ধরে না। আমার ভাইরা, পয়গম্বরের বিবিরা স্বামীর বিরুদ্ধে কুশব্দ করার সুযোগ পাইনি। আমরা নতুনটা রেনে আনন্দ ফুর্তি করি, পুরনোটার দিকে ফিরেও পর্যন্ত তাকাই না। নতুন স্ত্রী যদি গা গরম হয়, এমবিবিএস ডাক্তার আছে ট্রিটমেন্ট করতে, আর পুরানি স্ত্রী গ্রামের পূর্ণ ঘর যদি নিউমানিয়া টাইফাইডে থাকে, হেতুরে ডাক্তারও খবর পায় না। নতুন স্ত্রী বাড়ি বাংলাদেশের পর্দার নিঃশ্বাসে, পুরানি স্ত্রী ঘরে পচা সিঙ্গিও দেয় না। নতুন স্ত্রীর জন্য বেনারসি সাউথ ইন্ডিয়ান স্বর্ণ কাতান শাড়ি আসে, পূর্ণ স্ত্রীর জন্য একটু বিধবা শাড়ি লাল পাড়া সাদা খোলা আসে না। আল্লাহ বলে ফাইন কিন্তু যদি তোমাদের ভয় হয়, চিন্তা হয়, আল্লাহ তাআলা সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, তাহলে ফাওয়াহিদাতান একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট। খবরদার যেন বাড়তি বিয়ে করবে না, বিয়ে করো বাড়তি আপত্তি নাই, তবে সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে হবে। যদি পার্সোনালিটি করো, কবরে আসলে গাপ কোটা করে ছেড়ে দেয়া, কবরে যখন আসলে গাপ কোটা করে ছেড়ে দেবে, গম পেশাই করে আটা বানিয়ে ছেড়ে দেবে। আমিও সেই আল্লাহ। আমার ভাই নাই, হিন্দু ভাইদের ঘরে একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব, আমার বক্তব্য লম্বা হয়ে যায়। লোকটির নাম হলো স্যার রাধাকৃষ্ণ শর্মা-পল্লী। বিশ্বনবীর জীবন বিধান নিয়ে একটি তত্ত্ব দিয়েছেন তিনি ইতিহাসে, কিয়ামত পর্যন্ত মুছবে না। জোরে বলুন একটু মারহাবা। লোকটির নাম স্যার রাধাকৃষ্ণ শর্মা-পল্লী। তিনি বলছেন, উই ক্যান নট ডেনি that the conception of brotherhood in Islam transcends all barriers of race and nationality. A father which does not character any other religion. চিল্লায় বলুন একটু মারহাবা। তিনি ইংরেজি ভাষার তত্ত্ব দিয়েছেন, উচ্চ শিক্ষিত ব্যক্তি। আমাদের একটু বাংলা করে কলিজা ঠান্ডা করে নিতে হবে। সারাদা ঘিরে সত্য বললে বলছে, উই ক্যান নট ডেনি, আমরা এই কথা কোনোদিন অস্বীকার করতে পারি না, মিথ্যা বলে সম্বোধন করতে পারি না। দ্যাট দ্য কনসেপশন অফ ব্রাদারহুড ইন ইসলাম, ইসলামী ভ্রাতৃত্ববোধ, বিশ্বনবীর জীবন বিধান এমন একটি জিনিস, ট্রান্সেন্ডস অল ভেরিয়াস অফ রিস এন্ড ন্যাশনালিটি, যা জাতীয় বর্ণের সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে দিয়ে মানুষকে একই নিবিড় বন্ধনে বেঁধে দিতে পারে। কে সাদা, কে কালো, কে ধনী আর কে গরিব, কে রাজা কে প্রজা, ইসলামের ভিতরে কোনো জাতি বৈষম্য নাই, সবার মর্যাদা 50-50 সমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পাশে যারা বসবাস করে হিন্দু ভাইরা, অন্যান্য ধর্মাবলম্বীরা, তাদের ভিতরে এখনো জাতি বৈষম্য বিদ্যমান। ব্যানার্জি, চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখার্জি, মুখোপাধ্যায়, এরা হলো উচ্চবর্ণের হিন্দু। এরা কেবল মন্দিরে পূজারি হবে, ঘন্টা নিয়ে পূজা করে ফলের বালতি খালি করবে। যারা নাথ, দাস, চন্ডাল, শূদ্র, বৈষ্ণব, হরিজন, এরা নিম্ন হিন্দু, জীবনে মন্দিরে ব্রাহ্মণ হতে পারবে না। ওদের কাজ হলো ফলের বালতি ভরে আনো। আর আমরা উচ্চবর্ণের হিন্দু
সংস্কৃতের শ্লোক পড়বো, যা দেবী সর্বভূতে, এমন করে শ্লোক পড়বে তারা, যা দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তেশ্বৈ নমো নমো অল্পং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ অল্লং আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস্য আদাল্লাহু কাবেবাকম আল্লাহু কনিকাতম এত স্মেন্দন্তরমেচ্ছ আজাচ্ছেন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত আসুর সংহারি হুহর অল্লাহ অল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ব্রাহ্মণেরা সংস্কৃতের শ্লোক পড়বে, বালতির ফল ফেলে নেবে, কেউ প্রতিবাদ করবে না। তবে ব্রাহ্মণ হবে তারা উচ্চ বর্ণের হিন্দু যারা, ব্যানার্জি যারা, চ্যাটার্জি যারা, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, মুখার্জি যারা, এরা হবে মন্দিরে পূজারী। নাথ যারা, দাস যারা, চন্দ্রাল যারা, শূদ্র যারা, বৈষ্ণব যারা, হরিজন যারা, এরা জীবনে মন্দিরে ব্রাহ্মণ হতে পারবে না। এটা শুধু মাল এনে উচ্চ বর্ণের হিন্দুদের দিতে হবে। ইসলামে জাতি বৈষম্য নাই। কালো করছে কদাকার বেড়ালের চেহারার মতো কোন লোক কোরআন যদি পড়তে জানে ভালো, সে মসজিদে মেহরাবে ঢুকে সাদা ফর্সাওয়ালাদের পিছনে দাঁড় করিয়ে মমতি করার অধিকার পাবে না, পাবে না। গায়ের রং কয়লার মতো কালো, গরিবের সন্তান এ যদি কোরআনের হাফেজ হয়, কোরআন যদি পড়তে জানে ভালো, তুমি যত বড় ধনী হও, যত বড় শিক্ষিত হও, জেনারেল এডুকেটেড হও, তোমাকে পিছনে দাঁড়াতে হবে। আর ওই নিম্ন বর্ণের মুসলমানকে সামনে মেহরাবে দিয়ে নামাজ পড়তে হবে। ইসলামের জাতি বৈষম্য নাই। দিল্লির সম্রাট বাচ্চা শাহজাহান নিজ হাতে করে কয়েকটি অক্কাই কীর্তি বানিয়েছেন। একটা হলো আগ্রায় যমুনা নদীর কিনারায় তাজমহল, তাজমহল, তাজমহল 22,000 মিস্ত্রি 22 বছর ধরে কাজ করিয়ে সেই থেকে 20 কোটি টাকা খরচ করে তাজমহল বানিয়ে দিয়েছেন। দিল্লির লালকেল্লা বানিয়েছেন বাদশা শাহজাহান। দিল্লির জমিনে একটি অক্ষয় কীর্তি বানিয়েছেন দিল্লির জামে মসজিদ। 1 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। আছে আমাদের দিকে এরকম মসজিদ 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। এই মসজিদকে বানিয়েছেন দিল্লির সম্রাট। লালকেল্লা থেকে হেঁটে যাওয়া 5 থেকে 7 মিনিটের রাস্তা। প্রতি 5 ওয়াক্ত তিনি ওখানে যে নামাজ আদায় করতেন। একদিন নামাজ পড়তে গেছেন আসরের নামাজ। কিসের নামাজ? দিল্লির সম্রাট বাদশা শাহজাহান জামাতে নামাজ পড়তে গেছেন লালকেল্লায়, বিবি বাচ্চা রেখে চলে গেছেন দিল্লি জামে মসজিদ। যে এটাকে মানুষ সব কাতারে দাঁড়িয়ে গেছিল, হেঁটে যেতে একটু লেট হয়েছে। এখন কাতার এক জায়গায় ফাঁকা, সব জায়গায় ফাঁকা। বাদশা শাহজাহান যেখানে ফাঁকা সেখানে মানুষের পাশে দাঁড়িয়ে গেছে। আর উনি দাঁড়িয়ে তকবীর তাহরিমা বেঁধে, জামাতে নামাজ হচ্ছে আসরের পরে নামাজ, তকবীর তাহরিমা বেঁধে দাঁড়িয়েছে। 1 মিনিট যেতে না যেতে আরেকজন ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা দিল্লিতে ঠেলা চালায় হাতে ধরে ধরে। এই ঠেলাওয়ালা এসে দেখে বাদশা শাহজাহানের পাশে ছাড়া দাঁড়ানোর জায়গা নাই। ঠেলাওয়ালা চিন্তা নিল দিল্লির সম্রাট যিনি ময়ূর রাজসিংহাসনে বসে দেশের জনগণের কল্যাণের দায়িত্ব পালন করেন যিনি, তিনি দাঁড়িয়ে আছেন জামাতে। এখন ওনার পাশে যদি গায়ে গা লাগিয়ে আমি দাঁড়াই, নামাজের পরে আমাদের অ্যাকশন কি হবে তা আল্লাহ জানে। কারণ বাদশার কত দাম, কত সম্মান, কত মর্যাদা। এজন্য ঠেলাওয়ালা জামে মসজিদের নিচে ঠেলাটা রেখে ও জামাতে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যে ইতস্তত করছে। আবার নতুন খাতায় যদি একা দাঁড়ায় তাও তো নামাজ হবে, জামাতের পাশে দাঁড়াতে হবে। যদি পাশে জায়গা না থাকে, সামনের কাতারের একজন টেনে নিয়ে পিছনে 2 জন দাঁড়াতে হবে। এটা হলো ধর্মীয় বিধান। যে কাতারে সবাই দাঁড়িয়ে আছে ওই কাতারের জায়গা নাই, সামনের কাতার থেকে একজন টেনে পিছনে নিয়ে 2 জন দাঁড়াতে হবে। একজন দাঁড়ালে নামাজ হবে না। এমন চিন্তা ভাবনা নিজের পাশে তো এখনো জায়গা খালি, কিন্তু যার পাশে দাঁড়াবো তিনি দিল্লির সম্রাট, 4.5 কোটি জনগণের বাদশা তিনি। এখান থেকে 400 বছর আগে কথা বলছে আমার ভাই। তো দিল্লির সম্রাট দাঁড়িয়ে আছে দেখে লোকটা বললো, এক কাজ কর, বেশি দেরি করলে তো জামাত ছুটে যাবে, এই জন্য অন্তত বাদশার পাশে খুবখানি জায়গা বাদ দিয়ে দাঁড়ায়। বাদশার গায়ে গা লাগিয়ে দাঁড়ালে হয়তো সে তো মার খেয়ে মরে। তো বাদশার পাশে খুবখানি জায়গা ফাঁকা রেখে দাঁড়িয়েছে। আর বাদশা একটু আরসুকে তাকিয়ে দেখে এক বেয়াদব মুসলিম এসে আমার পাশে দাঁড়িয়েছে, মাঝখানে ফাঁকা রেখেছে। তিরমিজি শরীফের হাদিসে রাসূল বলছেন, জামাতে কাতারে যখন দাঁড়াবে গায়ে গা লাগিয়ে দাঁড়াবে।
মাঝখানে ফাঁকা রাখলে শয়তান এসে দাঁড়ায়, আর শয়তান দাঁড়ালে করাকাত হয়েছে মুসলিমদের মনে আর থাকবে না যে করাকাত। আল্লাহ এমন একটা আসমানি গজব দিলেন, এখান থেকে 8-9 মাস আগে সরকার ঘোষণা দিল মসজিদে এখন আর জামাতে নামাজ পড়তে পারবে না, আর যদি পড়ো 5 থেকে 7 জন সফর দূরে দূরে দাঁড়াবে, ধর্মীয় বিধান গায়ে গায়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। আর এমন একটা গজব আল্লাহ দিলে, যার ইংরেজি নাম হলো কোভিড-19, বাংলা নাম হলো করোনা মহামারী। এমন একটা আসমানি গজব দিলে বললো যদি মসজিদে জামাতে নামাজ পড়তো সফর দূরে দূরে দাঁড়াবে, কারণ গায়ে গায়ে দাঁড়ালে ও রোগ একজনের থেকে আরেকজনের অ্যাকশন হতে পারে, আর রোগ ধরলে জানাজাও হবে না, গোসলও হবে না, পেপার জড়িয়ে কবরে পুঁতে দেওয়া হবে। মুশকিল ধর্মীয় বিধান বিশ্বাস করে আমরা 5 ফুট সফর দূরে দূরে দাঁড়ালাম, তারাবি নামাজ পর্যন্ত আমরা পড়তে পারলাম না করোনা মহামারী রোগের কারণে। ঠিক বললাম না? বললাম। আমার ভাইরা দিল্লির সংগ্রাম নিয়ে ভেঙে দিয়ে লোকটার কাঁধের কাছে ধরে নিজের গায়ে টেনে নিয়ে দাঁড় করে, কারণ নামাজ ওরও হবে না আমারও হবে না, মাঝখানে টাকা দিলে তো শয়তান দাঁড়াবে, আর 2 জনের নামাজ ফাঁসের করে দেবে। এই জন্য কাঁধের কাছে ধরে টেনে নিজের গায়ে লাগিয়ে উনি আবার তকবীর তাহলিমা দিতে দাঁড়ায়। লোকটা বলে বোধহয় কাছাকাছি দাঁড়ানো হয়ে গেছে, এই জন্য বাচ্চা বলছে এইটুখানি ফাঁক দিয়ে না দাঁড়িয়ে তোমার গায়ে দাঁড়াও, অ্যাকশন পরে হবে নামাজের পরে। ও বলে আল্লাহ বোধহয় 1 ফুটের জায়গায় 2-3 ফুট দূরে দাঁড়াতে বোধহয় ভালো হতো, 1 ফুট মানে তো গায়ের কাছাকাছি। এই জন্য রাগ করে বলে ওনার গায়ে টেনে নিয়ে দাঁড়ায়, লোকটা নিয়ে ভেঙে আবার 3 ফুট দূরে দাঁড়িয়েছে, যাতে অন্তত নামাজের পরে যেন আমার অ্যাকশন আর খেতে না হয়, মার যাতে খেতে না হয়, 3 ফুট দূরে দাঁড়িয়েছে। বাচ্চা বলে আল্লাহ কি পাল্লায় পড়লাম 1 বছরে, যত কাছে পাইলে ও তত দূরে যায়। আবার নিয়ে ভেঙে দিয়ে ওর খাদের কাছে ধরে আবার গায়ে গা লাগিয়ে দাঁড় করে দিয়েছে, আর একটু চোখ মোটা মোটা করে তাকিয়েছেন, কারণ নামাজ চলছে, কথা বলা যাবে না, কিছু করতে গেলে ইশারায় কাজ করতে হবে। তো এমন একটা ইশারা করলে ও যেন দূরে সরে সরে। খেলাওয়ালা বললো আল্লাহ মরণ হয় হয়, অন্তত গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে একটু নামাজটা পড়ি, আমার মরণ হয় হয় তবু আমি বলতে পারবো যে বাদশার গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছে। লোকটা দাঁড়িয়ে গেল বাদশার গায়ে। ইমাম নামাজ শেষ করে দিয়ে সালাম ফিরালেন, সালাম যখন ফিরালেন মুখটা দিয়ে ইমামের দেখা থেকে সালাম ফিরালেন। আল্লাহ কোরআনে বললেন আর কাউমার রাকিব ওয়াসজুদু মা সাজিদিন, ইমাম যদি রুকুতে যায় ও মুক্তাদি তোমরাও রুকুতে চলে যাও, ইমাম যদি সিজদায় যায় ইমামের দেখা দেখি তোমরাও সিজদায় যাও, ইমাম ডাইনে বলে সালাম ফিরিয়ে দিলে তোমরাও ডাইনে ভাবে সালাম ফিরিয়ে দাও। ইমামের নামাজ আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে গেলে তোমাদেরও নামাজ কবুল হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে যাওয়ার পর বাদশা সাজান বলছে ইয়া কি কুমিয়া কি, ও ভাই একটুখানি বসে। বলে আমি খেলা চালানো কাজ করি, আবার আমার বসতে বলছে কেন? খেলাওয়ালা চিন্তা ভাবনা নিয়েছে, এবার বোধহয় রাজদরবারে নিয়ে আমার অ্যাকশন চালা জল্লাদ দিয়ে আমার মারধর করবে, তাই বসতে বলেছে। দেখে বলছে নামাজ পড়ছো কতদিন? খেলাওয়ালা বলছে আল্লাহ চাই তো নামাজ পড়ছি 16 বছর। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্টরি, লেখকের নাম ডক্টর পি হেরুট, একজন ইংরেজ সাহিত্যিক। দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহানের জীবনী লিপিবদ্ধ করেছে। বইটির নাম হলো ভারতের পুরানো ইতিহাস, ইংরেজি নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্টরি, লেখকের নাম হলো ডক্টর পি হেরুট। এই বইয়ের পৃষ্ঠা লিপিবদ্ধ করা হয়েছে। বাদশাহ বলছে নামাজ পড়েছো কতদিন? বলছে হুজুর 16 বছর। 16 বছর নামাজ পড়তে তুমি এখন নামাজের নিয়ম জানো না? বলে হুজুর নিয়মে কি ঘাটতি হয়েছে?